আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল বিশ্বে রাইজিং আপকামিং একজন স্টার ফুটবলার সম্পর্কে আলোচনা করব, যার বয়সটা মাত্র ১৬। এখন থেকেই অনেক বড় বড় ক্লাবের মনোযোগ কিন্তু তার দিকে আছে। প্লেয়ারটার নাম ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভান উইলিয়ান, যাকে অনেকেই মেসিনহো নামে ডেকে থাকেন। বিশেষ করে সতীর্থদের মধ্যে অনেকে মেসিনহো কেন ডাকেন, ওই যে মেসির সঙ্গে একটা মিল রেখে ডাকা হয়। ইনহো এই শব্দটার অর্থ হচ্ছে ছোট। যারা কম বয়সে দুর্দান্ত ফুটবল খেলেন এবং কোনো একটা ব্যাচের মধ্যে যথেষ্ট ইয়াং এজে সেখানে ঢুকে যান, অনেক সময় ব্রাজিলে তাদেরকে ইনহো ডাকা হয় এবং এখানে মেসির সঙ্গে কম্পেয়ার করে তার সাথে ইনহো অ্যাড করে মেসিনো ডাকা হচ্ছে, এমন অনেক জায়গায় দেখেছি। যেমন ব্রাজিলিয়ান সাবেক লেজেন্ডারি ফুটবলার যাকে আমরা রোনালদিনহো নামে চিনে থাকি, তার মূল নাম কিন্তু রোনালদো মোরেইরা এবং এই নামের সঙ্গে তারও ইনহো অ্যাড করা হয়েছিল একেবারে ছোটবেলায়। বিশেষ করে তিনি তার ব্যাচের সবচেয়ে ইয়াংগেস্ট ফুটবলার ছিলেন, দুর্দান্ত প্রতিভা ছিল, তাই রোনালদোর সঙ্গে ইনহো অ্যাড করে রোনালদিনহো তাকে ডাকা হতো। আচ্ছা, নাম নিয়ে এত আলোচনা না করে তার কাজ নিয়ে আলোচনা করি। পালমেরাস থেকে উঠে এসেছেন ব্রাজিলিয়ান ওই ক্লাব যেখান থেকে সাম্প্রতিক সময়ে এনরিক ফিলিপের একটা উত্থান আমরা দেখেছি। এমনকি ব্রাজিল জাতীয় দলে রিয়াল মাদ্রিদের পথেও তার অনেকটুকু অগ্রগতি অলরেডি দেখা হয়ে গিয়েছে। সে পালমেরাসের আরও একটা ট্যালেন্ট। মাত্র কিছুদিন আগে বা গত বছর বলা উচিত যে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গোটা টুর্নামেন্টে 3টা গোল করেছেন। মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন, তবে রাইট উইঙ্গারের পাশাপাশি ইনসাইড ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার অনেকগুলো পজিশনে তার খেলার অভিজ্ঞতা আছে। অন্তত বয়স ভিত্তিক ফুটবলে এই জিনিসটা দেখা গিয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তার ওভারঅল ট্যালেন্টই তার পক্ষে কথা বলছে। এমন একজন ফুটবলার যিনি খুব ভালো ড্রিবল করতে পারেন, যার ভালো পেস আছে, ভালো এক্সেলারেশন আছে, যিনি বল পায়ে যথেষ্ট পরিমাণ অ্যাজিলিটি দেখাতে পারেন, ভালো পেসের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্স লাইন ভাঙতে পারেন, টেকনিকটা ভালো, বল কন্ট্রোল ভালো, ক্রিয়েটিভিটির জায়গা থেকেও তাকে কিন্তু অনেক ইমপ্রুভড একজন ফুটবলার হিসেবে অনেকেই দেখছেন। ইনসাইড ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন, লো সেন্টার অফ গ্র্যাভিটি ইউজ করে সুপারভাবে বল কন্ট্রোল করতে পারেন এবং সব মিলে ড্রিবলিং করে, অর্থাৎ বলটা প্রতিপক্ষর কাছ থেকে কাড়িয়ে সামনে এগিয়ে নেওয়ার একটা প্রবণতা আছে, অ্যাটাকিং একটা ফ্লেয়ার আছে, যে কারণে তাকে অনেকে স্পেকটেকুলার বা খুবই দৃষ্টিনন্দন ড্রিবলার বলেন। বিশেষ করে 1 ভার্সেস 1 সিচুয়েশনে লাতিন আমেরিকান ফুটবলাররা যে ক্লাসটা দেখান, সেটা এই প্লেয়ারটা অর্থাৎ এস্তেভাও উইলিয়ান খুব ভালোভাবে দেখাতে চান। এ মোমেন্টে তাকে ঘিরে আগ্রহী ক্লাবগুলোর তালিকায় চেলসি একটু আগেভাগে আগ্রহটা দেখাচ্ছে। ফ্রান্সে জন্ম নেওয়া, দ্বৈত নাগরিকত্বের সম্ভাবনা থাকলেও ব্রাজিলকে জাতীয় দলের প্রেক্ষাপটে বেছে নেওয়া এই ফুটবলারকে কেন্দ্র করে অলরেডি 40 মিলিয়ন ইউরো, তার সঙ্গে 20 মিলিয়ন ইউরোর একটা বোনাস, এমন টাইপের অর্থাৎ 60 মিলিয়ন ইউরোর নাকি একটা প্রপোজাল চেলসি তৈরি করছে এবং সেটা পালমেরাসের টেবিলে নাকি তারা দেবে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক আগ্রহের কথা আমরা শুনেছিলাম। বার্সা অনেক দিন ধরে এই প্লেয়ারটাকে চোখে চোখে রাখছে, এমন টাইপের কথাবার্তা শোনা যাচ্ছে, যদিও এই জিনিসটা সেও না যে এই প্লেয়ারটা শেষ পর্যন্ত বার্সাকে বেছে নেবেন কিনা। আরো অনেক ক্লাবের নাম শোনা যায়, ফাঁকে ফাঁকে অনেকগুলো রিউমার আসে, তবে এখন পর্যন্ত কনক্রিট কোনো একটা ক্লাব তাকে চেস করছে বা তিনি সে ক্লাবের সঙ্গে আলাপ করছেন সেই জিনিসটা বলবো না, এখনো ডেভেলপমেন্ট ফেজটা চলছে। তবে যদি সত্যিকার অর্থে তার প্রতিভা অনুযায়ী, তার মান অনুযায়ী খেলতে পারেন, এস্তেভাও উইলিয়ান বা এস্তেভাও মেসিনহো উইলিয়ান ভবিষ্যতে ব্রাজিল কিংবা তার ওই সময়ের ক্লাবের খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে পারবেন এবং উইঙ্গার বলে আলাদা রকমের একটা প্লেয়ার, আলাদা রকমের একটা এলিগেন্স দেখতে পারবেন। তাই এই প্লেয়ারটা সম্পর্কে আগেভাগে বলে রাখলাম। ব্রাজিলিয়ান ফুটবল থেকে, পালমেরাস ক্লাব থেকে আরও একজন স্টার ফুটবলার কিন্তু আসছেন।